আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা রয়েছে, কামা ক্বাল হাদাসানা ইসমাঈল ইবনে ইসহাক قال حدثنا أبو نعيم قال حدثنا عبد السلام بن حرب عن عبد الملك عن عطاء عن أبي هريرة رضي الله تعالى عنه في الإناء يلغ فيه الكلب الهرة أو الهرة। এখানে দেখো দুইটা বিষয় বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন নাই, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat তিনি বলেন যে ওই পাত্রের ক্ষেত্রে যেখানে কুকুরে অথবা বিড়ালে মুখ দিয়েছে সেই ক্ষেত্রে তিনি ফতোয়া দিয়েছেন ইয়াগসিলু সালাসা মিরারিন, কতবার? 3 বার ধৌত করবে। এখানে একটা বিষয় সেটা সাব্যস্ত করবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, ফালাম্মা কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ রাআ আন্না সালাসা ইয়াতহুরুল ইনা, তিনি বলেন যে 3 বার যদি ধৌত করে তিনি এটা মনে করেন 3 বার ধৌত করলে কি হবে? পাক হয়ে যাবে পাত্র। মিন উরুগিল কালবি ফিহি, যে পাত্রের মধ্যে কি করছে? কুকুরে মুখ দিচ্ছে সেই পাত্র। ইয়াতহুরুল ইনাউ ওয়াকাদ রুহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা যাকানা, আর পূর্বে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো উল্লেখ করেছি, সাবাতা বিযালিকা নাসখুস সাবঈ, এটা দ্বারা প্রমাণিত হয় যে 7 বার ধৌত করা এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। লিআন্না নুহসিনু যন্না বিহি, তবে আমরা এই ব্যাপারে হুসনে জন রাখবো, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। কে? আবু হুরায়রা, যার সম্পর্কে পূর্বে গেছে যে উনি কোনো হাদিস আল্লাহ রসুল থেকে একা কি করেন না, বর্ণনা করেন না, সমস্ত হাদিস তার থেকে বর্ণনা হয় কীভাবে? মারফুভাবে। পূর্বে আলোচনার মধ্যে গেছে। তো যেহেতু মারফুভাবে বর্ণনা করা হয়, এখন যদি এই রাওয়ায়াতটা নেই 3 বার ধৌত করার রাওয়ায়াত, তাহলে আমরা কি মনে করব? যে পূর্বের 7 বার এটা কি গেছে? মানসুখ হয়ে গেছে। যে এখন যদি এরকম ধারণা করা হয় তাহলে কি হবে? আমরা হুসনে জন করি, ভালো ধারণা রাখি। ফালা নাতাওয়াহামু আলাইহি আন্নাহু ইয়াতরুকু মা সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মিসলিহি, যে আমরা এই ধারণা করব না যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন আর এটা কি করছেন? ছেড়ে দিচ্ছেন। এরকম তো দুঃসাহস কি করতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করতে পারেন না। যদি এমনটা আমরা ধারণা করি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে শুনছেন 7 বার, কিন্তু নিজে এসে ফতোয়া দিচ্ছেন কয়বার? 3 বার। যদি এমনটা হয় তাহলে ওয়াইল্লা সাকাতাত আদালাতুহু, তাহলে তার আদালতটা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। তো ফালাম ইয়াকবাল কওলুহু ওয়ালা রিওয়ায়াতুহু, তখন তো তার কওল এবং রিওয়ায়াত কোনো কিছু কি করা হয় না, গ্রহণ করা হবে না। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন 7 বারের রিওয়ায়াত, এদের বিপক্ষে আর একটা দলিল পেশ করতেছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল। কে নাম? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস। আপনারা 7 বারের কথা বলছেন, কতবার? 7 বারের কথা। তো 7 বারের কথা যদি এরকম হয় যে 7 বারের কওল এটা গ্রহণযোগ্য, তাহলে 7 বার আর আব্দুল্লাহ ইবনে মুগাফফালের রিওয়ায়াতের মধ্যে আছে 8 বার। কতবার? 8 বার। তাহলে সাধারণত যেখানে কলিল এবং কাসির একত্রিত হয় সবসময় কোনটা প্রাধান্য পাবে? কলিল প্রাধান্য, কাসির প্রাধান্য পাবে। তো সেই হিসেবে আমরা কতবার ধরতে পারি? 8 বার ধরতে পারি। তো 8 বার ধরলে তো আপনাদের ওই রিওয়ায়াত কি করতেছে না, ঠিক থাকতেছে না। এখানে বলতেছে ওয়ালা ওয়াজাবা আইয়ামালা বিমা রাওয়াইনা ফিস সাবঈ, যদি এটা আবশ্যক হয়, যেরকমটা 7 বারের ক্ষেত্রে কি করা হয়েছে আমরা বর্ণনা করেছি যে আইয়ামালা এরকম, এটার উপর আমল করা ওয়াজিব, তাহলে এবং ওয়ালা ইয়াজালু মানসুখান, এটাকে কি করা হবে না, মানসুখ হিসেবে সাব্যস্ত করা যাবে না। লাকানা মা রাওয়া আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ফি যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা মিম্মা রাওয়া আবু হুরায়রা, তাহলে তো এই ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করেছেন সেটার থেকে আব্দুল্লাহ ইবনে মুগাফফালের রিওয়ায়াতটা কি হবে? আওলা, বেশি উত্তম হবে। কেন?
লিআন্নাহু যাদা আলাইহি, লিআন্নাহু কেন আবু হুরায়রার রিওয়ায়াতের উপরে তার রিওয়ায়াতটা কি আছে, আধিক্যতা রয়েছে। কেন তার রিওয়ায়াতের মধ্যে কতবার, 8 বারের কথা আছে। চলো। وبه قال حدثنا أبو بكر قال حدثنا سعيد بن عامر وهو ابن جرير قال حدثنا شعبة عن أبي الطياح عن مطرف بن عبد الله عن عبد الله بن المغفل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بقتل الكلاب ثم قال أن النبي صلى الله عليه وسلم أمر بقتل الكلاب। আল্লাহ রসুল কুকুর হত্যা করা কি দিয়েছেন, নিজে দিয়েছেন। সুম্মা কল, এবার বলতেছেন মালি ওয়ালিল কিলাব, আমার এবং কুকুরের কি হলো, আমার এবং কুকুরের কি হলো, মানে কুকুরের ব্যাপার আমার কি হলো। সুম্মা কল, এবার বর্ণনা করেন ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন, যদি তোমাদের কোনো পাত্রে কুকুরে মুখ দেয় তাহলে সেটা কতবার ধৌত করবে, 7 বার। ওয়া আফিরুস সামিনাতা বিতুরাব, 8ম বার 8 নম্বর বার কি করবে, মাটি দিয়ে ঘষবে, মাটি দিয়ে কি করবে, ঘষবে। তাহলে সুস্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে মুগাফফালের রিওয়ায়াতের মধ্যে কতবার আছে, 8 বার। তাহলে এটা আমরা গ্রহণ করি। হ্যাঁ। وبه قال حدثنا ابن مرزوق قال حدثنا وهب عن شعبة فذكر مثله فهذا عبد الله بن المغفل فهذا عبد الله بن المغفل رضي الله تعالى عنه, এই যে বর্ণনাটা করেছেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, قد روي عن النبي صلى الله عليه وسلم, যে নিশ্চয় আল্লাহ রাসূল থেকে বর্ণিত রয়েছে আন্নাহু ইয়াগসিলু সাবআন ওয়া ইউআফফারু সামিনাতু বিতুরাব, 7 বার ধৌত করবে আর 8ম বার মাটি দ্বারা কি করবে, এটাকে রেগার করবে, এটাকে ঘষবে। ওয়াজাদা আলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আবু হুরায়রার রিওয়ায়াতের উপরে তিনি কি করেছেন, আরো বৃদ্ধি করেছেন। ওয়াজাইদু আওলা মিনান নাকিস, আর সাধারণত জায়েদ যেটা অতিরিক্ত সেটা অধিক, সেটা নাকিস যেটা কম তার উপরে কিভাবে প্রাধান্য পাবে। ফাকানা ইয়ামবাগি লিহাদাল মুখালিফ লানা আই ইয়াকুলা, সুতরাং আমাদের এই মতানৈক্যের মধ্যে এরকম হওয়া উচিত, এরকম ভাবে বলা উচিত যে লা ইয়াতহুরুল ইনা হাত্তা ইয়াগসিলা সামানে মাররাত, যে যতক্ষণ পর্যন্ত 8 বার ধৌত না করা হবে ততক্ষণ পর্যন্ত লা ইয়াতহুরুল ইনাউ কি হবে না, পাক হবে না। আস-সাবিয়াতু বিতুরাব ওয়াস-সামিনাতু কাযালিকা, 7 নম্বর বার কি দ্বারা, মাটি দ্বারা, 8 নম্বর বার এরকম। লিয়াখুযা বিল হাদিসাইনি জামিআন, যাতে করে উভয় হাদিসের কি করা হয়, আমল করা হয়, উভয় হাদিসকে জমা করা হয়। এখন বলতেছেন ফাইন তারাকা হাদিসা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, যদি ফাইন না তারাকা হতে পারে, আবার কি রে, ফাইন তারাকা হাদিস ও আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আব্দুল্লাহ ইবনে মুগাফফালের হাদিস যদি কি করা হয়, ছেড়ে দেওয়া হয়, তখন ফাকাদ লাজিমাহু মা আলজামা খাসমুহু ফি তারকিহি সাবইল্লাতি ক্বাদ যাকারনা, তখন তো ওই বস্তুটা আবশ্যক হয়ে যায় যে বস্তুটা আমাদের প্রতিপক্ষ 7 বার বর্ণনা করার ক্ষেত্রে কি উল্লেখ করেছেন, আলজামা খাসমুহু ফি তারকিহি সাবইল্লাতি ক্বাদ যাকারনা, আমরা যেটা উল্লেখ করেছি যে 7 বার ছেড়ে দাও, তো 7 বার ছেড়ে দিলে তাহলে প্রতিপক্ষর দাবি ছিল 7 বার কি করা, ধৌত করা আবশ্যক। এখন 7 বার ছেড়ে দেওয়া লাগতেছে, 7 বার ছেড়ে দিয়ে কোনটা ধরতেছে, 8 বার। কতবার, 8 বার। তাহলে প্রতিপক্ষর যদি ওইটা যদি ওয়াজিব হইতো 7 বার ধৌত করা, তাহলে তো 8 বার ধরলে পরে এটা ওয়াজিবটা ছেড়ে দিল কিভাবে, ওয়াজিবটা ছেড়ে দেওয়া আবশ্যক হতেছে। এখন ওয়া ইল্লা ফাকাদ বায়ান্না, সুতরাং যদি ছেড়ে দেওয়া না হয় আব্দুল্লাহ ইবনে মুগাফফালের হাদিস, তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে এটা বর্ণনা করেছি আমরা যে আন্না আগলাদান নাজাসাতি ইয়াতুহুরু মিনহা গসলুল ইনাই সালাসা মাররাত, সে বেশি নাপাকি, আগলাদুন নাজাসাত বেশি নাপাকি, অর্থাৎ যে নাজাসাতে গলিজা, তাই নাজাসাতে গলিজা যেটা, সেটা থেকে পাত্র পাক হইতেছে কয়বার ধৌত করার দ্বারা, 3 বার ধৌত করার দ্বারা। ফামাদুনাহু, সুতরাং যেটা নাজাসাতে গলি যাচ্ছে যে কম, সেটা কোনটা, কুকুরের ঝুটা, কুকুরের মুখ দেওয়া, সেটা তো আহরা আইয়াতারাহু যালিকা আইজান, তখন ওই ক্ষেত্রে তো আরো উত্তম ভাবে, উত্তম পদ্ধতিতে এটা কি হবে, পবিত্র হবে। ওইটা যদি নাজাসাতে গলি যাও যদি কয়বার, 3 বার ধৌত করার দ্বারা পাক হইতে পারে, তাহলে এটাও কি হবে, পাক হয়ে যাবে।
অতএব দুইটার একটা। যদি আপনারা আব্দুল্লাহ মুগাফফালের হাদিসকে ছেড়ে দেন তাহলে তো এই আমরা যেটা আবশ্যক করতেছি আর আপনারা যেটা কি করতেছে আব্দুল্লাহ মুগাফফালের মধ্যে যেটা কি হইতেছে আবশ্যক হইতেছে, তাই দুইটার মধ্যে যদি মুওয়াজানা করা হয় তাহলে আপনারা 7 বার বলতেছেন, তো 7 বারকে ছেড়ে দিয়ে 8 বার নিতে অসুবিধা কি? 8 বার নেন, কিন্তু আপনারা তো 8 বারের কায়েল না, 8 বারে কি না কায়েল না। আর যদি 8 বারকে ছেড়ে না দেন তাহলে 7 বারও ধৌত করতে পারে, 8 বারও ধৌত করতে পারে, এটা অতিরিক্ত ধৌত করতে পারেন, কিন্তু এটা কি বলতে পারবেন না, ওয়াজিব বলতে পারবেন না। সুতরাং ওয়াজিব কোনটা? অন্য অন্য ক্ষেত্রে যেরকমভাবে নাজাসাতে গলিজা 3 বার ধৌত করা কি আবশ্যক, এই ক্ষেত্রেও কয়বার? 3 বার ধৌত করা আবশ্যক হবে। এই পক্ষে এই যে 3 বার ধৌত করা আবশ্যক হবে, এই পক্ষে মানে আব্দুল্লাহ ইবনে মুগাফফালে যে রিওয়ায়াতটা আছে যে 7 বার না 7 বারে কি বেশি ধৌত করা, আব্দুল্লাহ ইবনে মুগাফফালের রিওয়ায়াতটাকে ওয়াকাদ ক্বাল আল হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি যালিকা বিমা রাওয়া আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল যেটা বর্ণনা করেছেন সেই কথাটা কি হাসান বসরি কি করেছেন? বর্ণনা করেছেন। বলো। وبه قال حدثنا أبو بكر قال حدثنا أبو داود قال حدثنا أبو هرة عن الحسن قال إذا ولغ الكلب في الإناء غسل 7 مرات والثامنة ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনাই, যখন কোনো পাত্রের মধ্যে কুকুর কি দিবে মুখ দিবে তখন সেটা কতবার? 7 বার। যে ওয়াসলা 7 মারাত, কতবার? 7 বার ধৌত করবে। ওয়াসামিনাতু বিতুরাব, 8ম বার কি দ্বারা? মাটি দ্বারা। এখন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া আম্মান নাযরু ফি যালিকা, যে এই ক্ষেত্রে চিন্তা ভাবনা অথবা আকলি যুক্তি হলো ফাকাদ কাফানাল কালাম ফিহি মা বায়ান্না মিন হুকমিল লুহমানি ফি বাবি সূরুল হিরা। এই সূরুল হিরা এর অধ্যায়ের মধ্যে যে গোশতের হুকুম সম্পর্কে আমরা যে বর্ণনা করেছি এই ক্ষেত্রে বক্তব্য এখানে কি শেষ, যথেষ্ট। কে আমরা বলছি যে যেই প্রাণীর গোশত কি নাপাক, যেই প্রাণীর গোশত কি নাপাক, সেই প্রাণীর ঝুটাও কি নাপাক। আর যেই প্রাণীর গোশত গায়রে মাকুলুল্লাহ কিন্তু কি না খাওয়া জায়েজ নেই, যেমন মানুষের গোশত এটা কি গায়রে মাকুল, খাওয়া যায় না, খাওয়া যায় কিন্তু তার যে লোহাব এটা কি নাপাক, ওই পিছনে গেছে আলোচনা গেছে। তো ওই আলোচনার ভিত্তিতে যুক্তির আলোকে আমরা বলবো যে কুকুরের জুটার ক্ষেত্রে যেরকমভাবে নাপাক নাজাসাতে গলিজা সেরকম নাপাক, নাজাসাতে গলিজার ক্ষেত্রে যেরকমভাবে পাত্র যদি 3 বার ধৌত করা হয় কি করা হয় সেটা পবিত্র হয়ে যায়, ঠিক তদ্রূপ কুকুরের জুটা যদি কোনো পাত্রের মধ্যে লাগে, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, সেই পাত্রটা কয়বার ধৌত করা হয়? 3 বার ধৌত করলে সেটা পাক হয়ে যাবে। এই সূরুল হিরা এর মধ্যে, সূরুল কারবের মধ্যে 3টা মাসালা ছিল। একটা হলো যে আইনে কুকুরের ঝুটা এটা পাক না নাপাক, আর একটা হলো কুকুর যে পাত্রের মধ্যে মুখ দিবে সেই পাত্র কতবার ধৌত করা আবশ্যক। এরপরে কুকুরের ঝুটা পাক না নাপাক, এটা হলো কুকুর সরাসরি কুকুর পাক না নাপাক, আর কুকুরের ঝুটা পাক না নাপাক, আর এটা কোনটা? 2টা আলোচনা চলে গেছে। প্রথম যে আলোচনাটা ছিল সেই আলোচনাটার মধ্যে ছিল যে কুকুরের জুটা পাক না নাপাক। বলছিলাম যে শরায়ের মধ্যে তরতিব অনুযায়ী আগে আসার দরকার ছিল এটা, কিন্তু এটা উনি কি করেন নাই, উল্লেখ করেননি। এখানে রায়ত ওরকম সবগুলো রায়ত আনেন নাই। তো কুকুরের জুটা পাক না নাপাক এ ব্যাপারে কয়টা মত রয়েছে? সেটাকে বললাম না, কয়টা মত রয়েছে? ইমাম মালিক, ইমাম আউজাই এদের মধ্যে কি কুকুরের জুটা পাক, আর আইমায়ে সালাসা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এদের মধ্যে কি নাপাক। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা
আনহু উনি বলেন কুকুরের জুতা পাক। কুকুরের জুতা কি পাক। এই কুকুরের জুতা পাক হওয়ার ক্ষেত্রে তিনি 1 নম্বর দলিল পেশ করেন কোরআন শরীফের আয়াত। 1 নম্বর দলিল কি? কোরআন শরীফের আয়াত, উল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি, তারপরে আও দামা মাসবুহান আও লাহমা খিনজির। দেখো এই আয়াতের মধ্যে দামে মাসবুহ, তারপরে খিনজির ইত্যাদির কথা বর্ণনা করেছে, কুকুরের কথা কি হয় নাই? বর্ণনা করা হয় নাই। ফাইন্না উরিসুন এই করার 3টে বিষয় এখানে কি করছে? বর্ণনা করছে। আয়াতটা কি বলতো? কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু, তারপরে ইল্লা বলো হাফেজ না তোমরা? মাইতাতান, তারপরে আও দামাম আও লাহমা খিনজির। এখন দেখো মাইতা, দামে মাসবুহ, লাহমা খিনজির, এই 3টে বিষয়কে এখানে কি করছে? হারাম করছে। ওনার যুক্তি হলো যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এই 3টার কথা উল্লেখ করছেন, বাকিটার কথা কি করেন নাই? উল্লেখ করেন নাই। কুকুরের জুতা, কুকুর যদি এটা হারাম হইতো তাহলে কি করতেন? উল্লেখ করতেন। উল্লেখ করেন নাই, তাহলে সরাসরি যেহেতু উল্লেখ নাই এই জন্য বলে কুকুর এটা কি? জুতা পাক। দ্বিতীয় দলিল পেশ করেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত যে কালবে মুআল্লিম, কালবে কি? মুআল্লিম, যে কালবে মুআল্লিমের কথা আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন, ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, বলো ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লাম। এই যে দেখো যে কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যেটা শিকার করবে, করার পরে সেটা তো মুখ দ্বারা শিকার করবে নাকি? শিকার করলে এটা যদি জীবিত থাকে তোমার হাতে আসে তুমি জবাই করবা, আর না আসলে পরে ওইভাবে নিয়ে আসলে পরে সেটা কি করবা? তুমি খাইতে পারবা যদি বিসমিল্লাহ বলে ছাড়ো। এখানে যেখানে সরাসরি কুকুরের লোয়াপ, লালা ওই প্রাণীর মধ্যে, শিকারী প্রাণীর মধ্যে লাগতেছে, এরপরে আল্লাহ পাক ওইটা খাওয়ার কি দিচ্ছেন? অনুমতি দিচ্ছেন। তাহলে যদি এটা না পাক হইতো এটা কি দিতেন না? অনুমতি দিতেন না। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তো তোমরা খাও যেটা তোমাদের জন্য রেখে দিচ্ছে। অর্থাৎ শিকার করছে কুকুর, তার থেকে খায় নাই, মুখে করে শিকার করে নিয়ে আসছে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে খাওয়ার কি আছে? অনুমতি আছে। এলে তিনি দ্বিতীয় দলিল পেশ করছে। তৃতীয় দলিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারাদারের জন্য কুকুর পালার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। কিসের জন্য? পাহারাদারের জন্য। তা পাহারার জন্য কুকুর পালার অনুমতি দিচ্ছেন, তাই যেই কুকুরটা ঘরের সামনে পাহারাদারের জন্য থাকে, তো এই কুকুর কোনো বস্তুর মধ্যে মুখ দেওয়াটাই কি স্বাভাবিক। যেরকম ভাবে তাওয়াফ যেটা আছে, তাওয়াফুল বুয়ুত, ঘরের মধ্যে যেটা সচরাচর চলাফেরা করে, যেরকম বিড়াল, ইঁদুর, হাইয়া, গিরগিটি ইত্যাদি, এইগুলোর মতো কোনটা? কুকুরও এরকম ঘরের মধ্যে চলাচল করে, এজন্য মুখ দেওয়াটা স্বাভাবিক। এজন্য এরকম কুকুরের ক্ষেত্রে যেহেতু সুরুল হিররা, হিররার ক্ষেত্রে যেহেতু সার রয়েছে, কুকুরের ক্ষেত্রে কি পাবে? এই সার পাবে। এটা তার যুক্তি। চতুর্থ নম্বর দলিল হলো আবু দাউদ শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা riwayat রয়েছে যে রাসূলের যুগে মসজিদে নববীর মধ্যে কুকুর কি করত? খেলা করত। কুকুর এসে মসজিদে নববীর মধ্যে কি করত? খেলা করত। আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat আবু দাউদ শরীফের মধ্যে। খেলা করলে এই কুকুর যখন চলে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা সেখানে কি করতেন? নামাজ পড়তেন। তো ওই স্থানের মধ্যে আল্লাহ রাসূল পানি ঢেলে দেওয়া অথবা মাটি উঠিয়ে ফেলা এরকম কোনো কি দেন নাই? নির্দেশ দেন নাই।
তো পাক নাপাক না হওয়ার কারণে তো কি করেন নাই, নির্দেশ দেন নাই। যদি নাপাক হইতো তাহলে কি করতেন, নির্দেশ দিতেন। তো সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কুকুরের ঝুঁটারে কিনা নাপাক। কয় নম্বর দলিল? 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল তোমরা পিছনে শুনছো যে তিনি দারে কুতনি এর রেওয়ায়াত আনছেন যে লা ইউনাজ্জিসুল মা, লা ইউনাজ্জিসুল মা ইল্লা মা গলাবা, ইল্লা মা গলাবা আলাইহি লাউনুহু আও তা'মুহু আও রিহুহু। কোন বস্তু পানিকে নাপাক করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার 3টা আহাদুল আওসাফ, এই 3টার কোনো একটা গুণ পরিবর্তন না হয়। তাহলে কুকুর সাধারণত যে পাত্রের মধ্যে পানির মধ্যে মুখ দিছে, ওই পাত্রের পানির মধ্যে এই 3টে গুণের কোনো একটা গুণ কি হয় নাই, পরিবর্তন হয় নাই, হয় না। তাহলে বোঝা গেল কুকুরের ঝুঁটা কিনা নাপাক। ইমাম মালিকের পক্ষ থেকে কয়টা যুক্তি পেশ করা হয়েছে? ওই 5টা যুক্তির উত্তরে আমরা বলবো উল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি। এই যে এই আয়াতের মধ্যে যে 3টে বস্তুকে হসর করা হয়েছে, খাস করা হয়েছে, এই আয়াতটা ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এই আয়াত দ্বারা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। বলো, শুধু এই 3টে বস্তু নাপাক এটা শুধু খাস না, বরং এই 3টে বস্তু ছাড়া আল্লাহ পাক বলছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খাবাইসের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার যত গায়রে মাকুলুল লাহম, যেগুলোর হারাম, সবগুলো কি অন্তর্ভুক্ত। তা সুতরাং এটা মানসুখ হয়ে গেছে। সুতরাং যেটা মানসুখ হয়ে গেছে, মানসুখ এটা দ্বারা কি হবে না, দলিল পেশ করা যাবে না। দ্বিতীয় যুক্তি ছিল যে কালবে মুআল্লিমের কথা, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম। আচ্ছা, এই আয়াতের মধ্যে যেমনিভাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক ধৌত করার কথা বলেন নাই, এই ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ধৌত করার কথা আছে? আর বুঝে না মানে আছে নাই? ধৌত করার কথা এখানে বলেন নাই। ঠিক তদ্রূপ ধৌত করা যাবে না এটাও কি করেন নাই, বলেন নাই। বুঝা নাই? ধৌত করতে হবে এটা কি নাই, উল্লেখ নাই। আবার ধৌত করা যাবে না এটাও কি নাই, উল্লেখ নাই। তাই ইযা জা আল ইহতিমাল বাতাল আল ইস্তিদলাল। বলো যুক্তি কি? বলো ইযা জা আল ইহতিমাল বাতাল আল ইস্তিদলাল। এখানে 2টার ইহতিমাল আছে, ধৌত করা এবং না করা উভয়টির কি আছে, ইহতিমাল আছে। তাই যখন শরীয়তের মূলনীতি হলো ইযা জা আল ইহতিমাল বাতাল আল ইস্তিদলাল, যে কোনো বস্তুর মধ্যে যখন ইহতিমাল অন্য কোনো বস্তুর সম্ভাবনা থাকে তখন ওই বস্তুটা দলিল হিসেবে কি যায়, বাতিল হয়ে যায়। বুঝাচ্ছে? তৃতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর যে যুক্তি ছিল, তৃতীয় নম্বর কি ছিল, যুক্তি ছিল যে কুকুর পালার কি দিয়েছেন, নির্দেশ দিয়েছে। তোর উত্তরে আমরা বলবো যে আসলে কুকুরের ঝুঁটা এটা এমন একটা বস্তু যেই বস্তু থেকে চাইলেই বেঁচে থাকা কি সম্ভব। এই কুকুরের ঝুঁটা থেকে কুকুর কোনো জিনিসের মধ্যে মুখ দিবে না, এর থেকে যদি চায় বেঁচে থাকা কি সম্ভব। কিন্তু তাওয়াফুল বুয়ুত, যেটা ঘরের মধ্যে সবসময় থাকে, এটা থেকে বেঁচে থাকা কিনা সম্ভব না। চতুর্থ যেই দলিল পেশ করছেন আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসের মধ্যে আল্লাহ রসুল মসজিদে নববী ধৌত করার, মাটি উঠিয়ে ফেলার নির্দেশ দেন নাই। কেন দেন নাই? আমাদের মতে নাপাক পবিত্র হওয়ার একটা স্রোত হলো কি করা, শুকিয়ে যাওয়া। এই মাটি নাপাক, মাটি পবিত্র হওয়ার একটা স্রোত কি, শুকিয়ে যাওয়া। মসজিদে নববী ছাদ খোলা ছিল, এটা রোদে শুকিয়ে গেছে, এই জন্য আল্লাহ রাসূল কি করেন নাই, নির্দেশ দেন নাই।
উত্তর সুস্পষ্ট। পঞ্চম যে দলিল ছিল যে ইন্নাল মা লা ইউনাজ্জিসু শাইউন ইল্লা ইযা গালাবা আলাইহি তা'মুহু আও লাউনুহু আও রিহুহু, এই যে রিওয়ায়াতটা দারকুতনির মধ্যে উল্লেখ করেছে যে এই রিওয়ায়াতের মধ্যে রিশতুন ইবনে কিরে সাদ একজন রাবি রয়েছে, পিছনে ওনার কথা গেছে, যে রাবি হলো কি যায়িফ, যে রাবি কি যায়িফ রাবি। তাই যায়িফ রাবি আপনারা সর্বসম্মতিক্রমে সবসময় বর্ণনা করেন যায়িফ রাবির হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য না। রিশদুন ইবনে সাদ, রিশদিন ইবনে সাদ, এই রিশদিন ইবনে সাদ ওনার হাদিস যেহেতু এটা উনি যায়িফ হওয়ার কারণে গ্রহণযোগ্য না, তা সুতরাং এটা দলিল হিসেবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর থেকে যে দারকুতনি হাদিসের হ্যাঁ, সর্বশেষ যুক্তি হযরত ইমাম মালিকের প্রতি। আচ্ছা, আপনি বলেন কুকুরের জুতা কি পাক, কিন্তু আবার কুকুর মুখ দিলে কোন একটা পাত্রের মধ্যে সেটা আবার পাক করার ক্ষেত্রে আপনি বলেন কয়বার ধুইতে হবে? 7 বার। কয়বার? 7 বার। এটা বিষয়টা এটা সাংঘর্ষিক বিষয় না? আপনি বলতেছেন কুকুরের জুতা কি পাক, আবার রেওয়ায়াত করতেছেন যে কুকুর যদি কোনো জিনিসের মধ্যে মুখ দেয় সেটা পাক করার জন্য কয়বার ধুইতে হবে? 7 বার। তাহলে আপনার তো কওল আর কি রে দাবি কোনটার সাথে কি নাই, মিল নাই। হয়তো 7 বার নেবেন, 7 বার নিলে পরে কুকুর জোটাকে কি বলবেন, পাক করবেন, আপনাদের 7 বারের রায় থেকে কি করবেন, রুজু করবেন। এর উত্তরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে, নুকাবুল আফকারের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ আনছেন, উনি বর্ণনা করেন, শোনো শরীয়তের হুকুম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা মানে হুকমে শরঈ কয় প্রকার? 2 প্রকার। এটা হুকমে শরঈ, এটা আকলি। একটা হলো কি আকলি, আর হলো হুকমে শরঈ গায়রে আকলি। বলো, হুকমে শরঈ আকলি, আর কি হুকমে শরঈ গায়রে আকলি। হুকমে শরঈ আকলি যেটা সেটা হলো উসুল এবং যাবেতা এর মাধ্যমে সাব্যস্ত। কিসের মাধ্যমে? উসুল এবং যাবেতার মাধ্যমে সাব্যস্ত। আর হুকমে শরঈ যেটা গায়রে আকলি বা তাআবুদি, নাম কি রে? তাআবুদি। গায়রে আকলি বা তাআবুদি, সেটার মধ্যে যাবেতা বা উসুল মূলনীতির আলোকে কি হয় না, সাব্যস্ত হয় না। এটা তার কওল, সেটা কি গায়রে আকলি বিষয়। তো এখানে আমরা যেটা বলছি যে কুকুরের জুতা পাক, আর হাদিসের মধ্যে যেটা বলছে সেটা যে এই ক্ষেত্রে আমরা গায়রে তাবুদি গায়রে আকলি হিসেবে এটা কি করছি, সাব্যস্ত করছি। এটার মধ্যে কোনো কি চলবে না, যুক্তি চলবে না। এটা আপনাদের কাছেও কি গ্রহণযোগ্য, আপনাদের কাছেও কি গ্রহণযোগ্য। কথা বুঝছো? আকলি যেটা হয়, আকলি যেটা সেটা উসুল এবং যাবেতার মাধ্যমে কি সাব্যস্ত। তা আমি তো এটার মধ্যে নাই। উসুল এবং যাবেতা বললে পর আপনি আমার আটকে দিতে পারতেন। আমি তো উসুল এবং গায়রে যাবেতার কি আছে, বহির্ভূত হয়ে আমি কি করছি, ফতোয়া দিয়েছি। সুতরাং আমাকে আটকানোর কোনো কি নাই, সুরত নেই। এই কথাটা বলতেছেন এখানে। এই শুধু এই যে যুক্তিটা পেশ করলাম এইটা এখানে আনছে, বাকি যেগুলো দলিল এবং খণ্ডন এগুলো একটাও এখানে কি নাই, উল্লেখ নাই। সবগুলো কোথায় আছে? শরায়ের মধ্যে উল্লেখ আছে। বুঝা যাচ্ছে? আমানিউল আহবার অথবা নুকাবুল আফকারের মধ্যে। ওয়াকাদ যাহাবা কওমুন ফিল কালবি, ওয়াকাদ যাহাবা কওমুন ফিল কাল। কুকুরের ক্ষেত্রে এক সম্প্রদায়, এক দল গিয়েছেন যে ইয়ালাগু ফিল ইনাই, যে কুকুর কোন পাত্রের মধ্যে মুখ দেয়, আন্নাল মা আতাহিরুন, পানি কিরে পবিত্র। আবার ওয়াগসিলুল ইনা সাবান, ওয়াগসিলুল ইনা, আবার পাত্র ধুইতে হবে কয়বার? 7 বার। ওয়াকালু, আর বিপরীতে যারা, তাদের বিপরীত যারা মুখালেফ রয়েছে তারা বলতেছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা বলতেছেন ইন্নামা যালিকা
তাআব্বুদুন, বলো ইন্নামা যালিকা তাআব্বুদুন, এটা হলো আমরে তাআব্বুদ, ওই যে গায়রে আকলি, বলো আমরে তাআব্বুদ মানে কি রে, গায়রে আকলি বোঝা। তাহলে তুআব্বিদনা বিহি ফিল আনিয়াতি খাসসাতান, তখন আমরা এটাকে আকলিগতভাবে না, শরীয়তের উসুল এবং মূলনীতির আলোকে না, বরং শরীয়তের আসল উসুল এবং মূলনীতি ছাড়া আমরা পাত্রের ক্ষেত্রে বিশেষভাবে এই হুকুমটা কি করছি, দিয়েছি। ফাকানা মিনাল হুজ্জাতি আলাইহিম, ফাকানা মিনাল হুজ্জাতি আলাইহিম, যেটা তাদের বিপক্ষে কি রে, দলিল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা সুইলা আনিল হিয়াদিল্লাতি তারিদুহা সিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমস্ত হাউস কূপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যেখানে তারিদুহা সিবা, যেখানে কি করে, হিংস্র প্রাণী অবতরণ করে, যে সমস্ত কূপ থেকে হিংস্র প্রাণী কি করে, পানি পান করে। ফাকাল, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমিল খাবাসান, যখন পানি 2 কুল্লা পরিমাণ হয় তখন সেখানে কি করবে না, কোনো নাপাকি বহন করবে না, অর্থাৎ ওই পানি নাপাক হবে না, ওই পানি কি হবে না, নাপাক হবে না। ফাকাদ দাল্লা যালিকা আন্নাহু ইযা কানা দুনাল কুল্লাতাইনি হামালাল খাবুসা, হামালাল খাবাসা, যদি এটা প্রমাণিত করে যদি পানি 2 কুল্লার কম হয় তাহলে সেই পানির মধ্যে সিবা, হিংস্র প্রাণী মুখ দেওয়ার কারণে ওই পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, সেখানে আহাদুল আওসাফ পরিবর্তন হোক বা না হোক। ওয়ালাউলা যালিকা লিমা কানা লিযিকরিল কুল্লাতাইনি মানান, এখন বলতেছে আপনারা যদি আমাদের এই যুক্তি মেনে না নেন, আহনাবের পক্ষ থেকে বলতে হয়েছে, তাহলে কানা লিযিকরিল কুল্লাতাইনি মানান, তাহলে 2 কুল্লা এর কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করলেন, এটার কি অর্থ, এটার কি অর্থ, এই অর্থটা বুঝছো? 2 কুল্লার কথা যে তিনি উল্লেখ করেছেন এটা কি অর্থ? ওয়ালা কানা মা হুয়া আকাল্লু মিনহুমা ওয়া মা হুয়া আকসার সাওয়াউন, তাহলে তো 2 কুল্লার কম আর 2 কুল্লার বেশি সবই তো কি রে, সমান। তো সবই যদি সমান হয় তাহলে আল্লাহ রাসূল এটা কেন বললেন, ইযা কানাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমিল খাবাসা, খাবাসা বা খুবুসা, ফামা যারা যিকরু আলাল কুল্লাতাইনি, সুতরাং ফালাম্মা যারা যিকরু আলাল কুল্লাতাইনি, 2 কুল্লার আলোচনা যখন উল্লেখ করা হয়েছে, সাবাতা আন্না হুকমাহা খিলাফ হুকমি মা হুয়া দুনাহুমা, বলতেছে সাবাতা হুকমাহা, আন্না হুকমাহা, যে তার হুকুমটা প্রমাণিত হইল যে খিলাফু হুকমি মা হুয়া দুনিহিমা, মা হুয়া দুনিহিমা মানে এই 2 কুল্লা ছাড়া 2 কুল্লার কম এই পানির হুকুমের বিপরীত হুকুম এটা কি হলো, সাব্যস্ত হইলো। অর্থাৎ 2 কুল্লা হইলে পরে এটার হুকুম, আর 2 কুল্লার পানি কম হইলে এটার হুকুম কি, এর বিপরীত। অর্থাৎ এটার হুকুম হলো 2 কুল্লা হইলে পানি নাপাক হবে না, 2 কুল্লার কম হলে কি হবে, নাপাক হয়ে যাবে, এটা সাব্যস্ত করতেছেন। ফাসাবাতা বিহাদা মিন কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেছে যে ফাসাবাতা বিহাদা মিন কওলি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য দ্বারা প্রমাণিত হয় আন্না উলুগাল কালবি ফিল ইনাই ইউনজিসুল মা, কুকুর কোন পানির মধ্যে মুখ দেওয়া এর দ্বারা পানি কি হয়, নাপাক হয়ে যাবে। ওয়া জামিউ মা বায়ান্না ফি হাদাল বাব, এই সূরুল কালব, সূরুল হিরা, সূরুল কারবের অধীনে আমরা যত বর্ণনা কি করছি, উল্লেখ করেছি, এই সবগুলো হলো হুয়া কাউলু আবি হানিফা ও আবি ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এটা কাদের দলিল, আবু ইউসুফ, আবু হানিফা, মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার দলিল। বাবু সুরি বনি আদম, বলো বাবু সুরি বনি আদম, আদম সন্তানের জুতা, আদম সন্তানের জুতা পাক না নাপাক। আদম সন্তানের জুতা সম্পর্কে অনেকগুলো কওল রয়েছে, অনেকগুলো কওল রয়েছে। প্রসিদ্ধ 4টে কওল। 1 নম্বর কওল,
যেটাকে আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাল্লাহ নুকাবুল আফকারের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা ইউসুফ কান্দলবী রহিমাল্লাহ তাআলা আমানিউল আহবার শরহে তহাবি শরহে মানিল আসারের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাসান বসরি, নাম কি বলো? আল্লামা হাসান বসরি সাঈদ ইবনুল মুসাইয়াব, আল্লামা হাসান বসরি সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করেন মহিলার জন্য পুরুষের জুটা মানে পুরুষ পানি ব্যবহার করার পর যে অতিরিক্ত পানি থাকে এই পানি ব্যবহার করা জায়েজ, ফুজলা আর কি, এটাকেই সুর বলতেছে আর কি। মহিলার জন্য পুরুষের উচ্ছিষ্ট যেটা এটা ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। কিন্তু বিপরীতে পুরুষের জন্য মহিলার ঝুটা মহিলার পানি ব্যবহার করার পর অতিরিক্ত যে পানি থাকে সেটা ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। এটা কে বলছে বলো তো? হাসান বসরি সাঈদ ইবনুল মুসাইয়াব। হাসান বসরি সাঈদ ইবনুল মুসাইয়াব। দ্বিতীয় মত, হলো ইমাম আউজাই এবং আল্লামা ইমাম শাআবি। কি নাম বললাম? আউজাই, ইমাম শাআবি। তারা বর্ণনা করেন ওই আগের মতটার মতোই মহিলার জন্য পুরুষের জুতা এটা ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। বিপরীতে পুরুষের জন্য তারা বলেন পুরুষের জন্য মহিলার জুতা ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। তবে আজনবিয়া, হায়েস এবং নিফাসগ্রস্ত মহিলার জুতা ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। কথাটা কি বুঝছো? মহিলার জন্য জায়েজ, পুরুষের জন্য তারা কি বলেন, জায়েজ। তবে যদি সে কি হয়, আজনবিয়া মহিলা হয় অথবা হায়েস নিফাস জুনুবি মহিলা হয়, তখন সেইটা ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। তৃতীয় মত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লামা ইবনুল মুনজির, কি নাম? আল্লামা ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেন মহিলার জন্য পুরুষের জন্য মহিলার জুতা ফুজলা অতিরিক্ত পানি কোনোটাই কি নাই, ব্যবহার করা জায়েজ নেই। এটা মানে কি রে, পুরুষ ব্যবহার করে চলে গেছে, এরপরে ওই পানি মহিলার জন্য ব্যবহার করা, মহিলা ব্যবহার করে চলে গেছে, এরপর ওই পানি পুরুষের জন্য ব্যবহার করা কি নাই, জায়েজ। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ইবনে মুনজির। তিন নম্বরটা কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মুনজির বলছেন। তবে যদি একসাথে ব্যবহার করে, বলো কি রে, একসাথে ব্যবহার করে তাহলে জায়েজ। একসাথে দুইজনে কি করতেছে, গোসল করতেছে, তখন কি আছে, জায়েজ আছে। পুরুষের জন্য মহিলা, পুরুষ একসাথে ব্যবহার করলে কি আছে, জায়েজ আছে। আলাদা আলাদা ভাবে কি নাই, জায়েজ নাই। 4 নম্বর মত, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই। কি নাম? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই রহিমাহুমুল্লাহ, ওনাদের মতে কোনোভাবেই পুরুষের জন্য মহিলা, মহিলার জন্য পুরুষের একসাথে এবং কি আলাদা কোনোভাবে কি নাই, জায়েজ নাই। মুতলাকান একসাথে হোক, আলাদা হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, কোনোভাবে কি নাই, জায়েজ নাই। উল্লাহ মুতলাকান কি বলেন, না জায়েজ বলেন। বিপরীতে ইমাম আবু হানিফা, ইমাম
শাফি, ইমাম মালিক এবং জমহুর উলামা একরাম এদের মধ্যে কি আছে? জায়েজ আছে। এদের মধ্যে কি রে? পুরুষের জন্য মহিলার জুতা আর মহিলার জন্য পুরুষের উচ্ছিষ্ট এটা ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল আর ইমাম ইসহাক ইবনে রাহওয়ায়, কথাটা কি বুঝছো? এখানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মতটা উনি এখানে ওইভাবে কি করেন না, আনেন নাই। কিন্তু এখানে খেয়াল করো যে উনি বর্ণনা করলেন 4টা ফরিক, 4 ফরিক, জায়েজ না জায়েজের কায়েল। এখানে যেটা হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস, কি নাম? আব্দুল্লাহ ইবনে সারজিস রাহিমাহুল্লাহ তাআলা যে রিওয়ায়াত আনবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই রিওয়ায়াতটা সরাসরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হবে? দলিল হবে। কার দলিল হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন এই বর্ণনা কি হবে? দলিল হবে। এরপরে যারা আনবেন যে একজনের জন্য জায়েজ, আরেকজনের জন্য কি নাই? জায়েজ নাই, এদের দলিলগুলো এখানে ধারাবাহিকভাবে সবগুলো কি নাই? উল্লেখ নাই। তবে যারা বলেন জায়েজ তাদের দলিলগুলো একাধিক হাদিস দ্বারা কি প্রমাণিত। অনেকগুলো সনদে একই রিওয়ায়াত কি করেছেন? উল্লেখ করেছেন জায়েজ হওয়া। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনারা মহিলা ব্যবহার করলে জায়েজ বলেন, আর পুরুষের ক্ষেত্রে আয়সা মহিলার জুতা ব্যবহার করাকে না জায়েজ বলেন, এর কারণ কি? কারণ কি? ইল্লতটা কি? ইল্লত হলো যে মহিলারা সাধারণত অনেক সময় তারা নাপাকি অবস্থায় থাকে, ক্ষুধা প্রদত্তভাবে যে নাপাকি আছে, ওয়াস আলুনা কানিল মাহিজ, এটার মধ্যে থাকে, নিফাসের মধ্যে থাকে, অনেক সময় এমনি নাপাকির মধ্যে থাকে। তো এই সমস্ত কারণে সে যখন সাধারণত পানি ব্যবহার করবে তখন পানির অতিরিক্ত যে পানিটা সেটা নাপাক, তার পা হাত পা লেগে যাওয়ার কারণে নাপাক হওয়াটাই কি স্বাভাবিক। পানি ব্যবহার করছে ওইটা, এজন্য কি আমরা এটাকে নিষেধ বলি। এর বিপরীতে এই যুক্তির উত্তরে কয়েকটা উত্তর দেওয়া হয়েছে। 1 নম্বর উত্তর হলো যে পানি, 1 নম্বর পানি তারা যে পানি ব্যবহার করতেছে সেই পানি কি পাক, ওই পানিটা পাক হয় এটা একইনি, এটা কি রে? নিশ্চিত একইনি। আর মহিলার হাত পা লেগে যাওয়ার কারণে ওই পানি নাপাক হওয়া এটা কি রে? শক। এটা কি রে? শক। আল্লামা সরকাশি রাহিমাহুল্লাহ তাআলা উনি যে উসুলের মূলনীতি উল্লেখ করেছেন, তিনি মূলনীতির মধ্যে লিখেছেন আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। এই বলো কি রে? আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ, ইয়াকিন নিশ্চিত বস্তুটা সন্দেহ দ্বারা কি হয় না? জায়েল হয় না। এনে নাপাক হওয়া এটা সন্দেহ, কিন্তু পানি যে পাক এটা কি? ইয়াকিন। তা সুতরাং এটা দ্বারা দলিল পেশ করা যাবে না। দ্বিতীয় যুক্তি হলো যে এখান থেকে মহিলারা পানি পান করলে, পানি ব্যবহার করার পর পুরুষরা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে যে রিওয়ায়াত বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে কার সারজিস, কি নাম? আব্দুল্লাহ ইবনে সারজিসের, আব্দুল্লাহ ইবনে সারজিসের হাদিসটা পরবর্তীতে যে রিওয়ায়াতগুলো আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত, এই হাদিস দ্বারা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। দ্বিতীয় উত্তর কি? হাদিস দ্বারা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। তৃতীয় নম্বর যুক্তি হলো আপনারা যে হাদিস দ্বারা বলতেছেন ব্যবহার করা জায়েজ নাই, জায়েজ না মানে কি? হারাম। জায়েজ না মানে কি রে? হারাম। তো জায়েজ না এটাকে আমরা হারাম বলতে পারি না। এটাকে কমসে কম যদি আমরা বলতে চাই কতটুকু বলতে পারি? মাকরু বলতে পারি। মাকরু কি হতে? তানজিহ বলতে পারি, মাকরু তাহরিমি বলতে পারি না। কেন? এর বিপরীত অসংখ্য রিওয়ায়াত রয়েছে যেখানে দ্বারা প্রমাণিত হয় যে কি এটা হারাম না। কথা বুঝছো? চতুর্থ নম্বর যুক্তি হলো যাহা এটা যদি মেনেও নেই
আল্লাহ রসুলের অন্য হাদিস দ্বারা বোঝা যায় এটা হলো আজনবিয়া মহিলার ক্ষেত্রে। কোন মহিলার ক্ষেত্রে? আজনবিয়া মহিলা, অর্থাৎ যেই পানিটা আজনবিয়া কোনো মহিলা ব্যবহার করছে যার সম্পর্কে কি নাই, জানা নেই, তখন সেটার মধ্যে নাপাকি হওয়া বা না হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। কথা বুঝছো? এরপরে বলা হচ্ছে যে আপনারা যে হাদিসের আলোকে বলতেছেন যে জায়েজ নাই, কিন্তু এর বিপরীতে অনেকগুলো রেওয়ায়েত রয়েছে যেই সমস্ত রেওয়ায়েত দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান এরা একই পাত্র থেকে একই সাথে কি করছেন, গোসল করছেন, ব্যবহার করছেন, খাইছেন। তোমরা সামনে পড়বা শামাইলের মধ্যে, বিশেষ করে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একসাথে আল্লাহ রসুলের সাথে এক পাত্রে খাইতাম, এক গিলাসে। আমি গিলাসে যেখানে মুখ লাগায় পানি পাতাম, আল্লাহ রসুল ওখানে মুখ লাগায় কি করতেন, পানি পান করতেন। গোশত খাইতাম, একই গোশত ছিঁড়ে খাইতাম, আমি যেই পাশ থেকে গোশত কামড় দিয়ে নিতাম, আল্লাহ রসুল ওই পাশ থেকে কি করতেন, গোশত কামড় দিয়ে নিতেন। তাহলে সুর বনি আদম যদি কি হইতো রে, নাজিস হইতো, তাহলে তো বহুত সমস্যা। এরপরে আমার একটা যুক্তি মনে হয় যে সুরু বনি আদম কিরে এর যদি নাপাক হইতো, তাহলে স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকলেই একজনের চুমা দিলে শেষ। আরে কথা না, তাহলে তো পুরা কিছু না হয়েও কি নাপাকের সম্মুখীন হইতো, শিকার হইতো। কথা বুঝছো? তবে যদি সরাসরি ওই নাসেক মানসুক মনে নেই, তার কোনো এগুলো আসার কোনো কি নাই, সম্ভাবনা